আঙ্গুল চুম্বন করি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে? করি না? আমি কি কাউকে গালি দিলাম বাপ? না, গালি দিই না। তবে আমি একটা আপনাকে সাধারণ হিসেবে আপনার একটা কথা বলি। আজকাল বর্তমান যুগে এই আঙ্গুল চুম্বন নিয়েও ঝামেলা আছে না? আছে। মুসলমান আঙ্গুল চুম্বন নিয়ে ঝামেলা আছে। আমি স্পষ্ট কথা বলি, দেওবন্দি ভাই, বিশেষ করে যারা দেওবন্দি ওলামা আছে, আলিম আছে, এই দেওবন্দি ভাইদেরকে আঙ্গুল চুম্বন নিয়ে ঝামেলা করা উচিত নয়। আপনি আঙ্গুল চুম্বন করবেন না, ব্যাপারটা আলাদা, ব্যাপারটা আলাদা। কিন্তু আপনাকে বলছি, দেওবন্দে যেই কিতাবগুলো পড়ানো হয়, বেরেলিতে যেই কিতাবগুলো পড়ানো হয়, এই কিতাবগুলোর মধ্যে বিশেষ করে ফাতোয়া শামির মধ্যে লিপিবদ্ধ আছে এবং তাফসিরে জালালাইন, সুন্নিদের কিতাবের, সুন্নিদের মাদ্রাসাও পড়া হয়, দেওবন্দি মাদ্রাসাও তাফসিরে জালালাইন পড়া হয়। তাফসিরে জালালাইনের সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর টিকাতে লিপিবদ্ধ আছে, দেওবন্দির টিকাতে লিপিবদ্ধ আছে কি, যদি কোনো ব্যক্তি নবীজির নাম শ্রবণ করার পরে আঙ্গুল চুম্বন করে চোখে লাগায়, তাহলে নবীজি বলছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে সেই ব্যক্তির সুপারিশ করে তার কায়েদ হয়ে, তার লিডার হয়ে তাকে আমি জান্নাত নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, তার কিতাবে, তাদের দারুল ইফতায় যেই কিতাব চলে, তাদের মাদ্রাসায় যেই কিতাব চলে, সেই কিতাবে যদি এটা লেখা, এই আঙ্গুল চুম্বন করা মুস্তাহাব লেখা থাকে, জায়েজ লেখা থাকে, তাহলে তাদের বিরোধিতা করা উচিত হবে? হবে না। মুসলমান আজকে মিলাদ নিয়ে বিরোধিতা করে কিছু মানুষ, কিছু কিয়াম নিয়ে বিরোধিতা করে। কিন্তু আপনাকে বলতে চাই ভাই, আপনি মিলাদ করবেন না, আপনি কিয়াম করবেন না, আপনাকে টেনে তো আমরা মিলাদ করাচ্ছি না, আপনাকে টেনে তো আমরা কিয়াম করাচ্ছি না। বলবেন ভাই, মুসলমান মিলাদ এবং কিয়াম প্রসঙ্গে দেওবন্দি ভাইদের সব থেকে বড় পীর, দেওবন্দি ভাইদের সব থেকে বড় পীর কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। এই মানে না, কে বলছে? কাসিম নানুদ্দিকে পীর মানে, আশরাফ আলী থানভীকে পীর মানে, কে বলছে মানে না? মানে এটা হলে মানুষকে, পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক। দেওবন্দি ভাইদের সব থেকে বড় পীর, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আমরাও তাকে সম্মান করি, আমি কাউকে গালি দিচ্ছি না বাবা, কিন্তু আমি আপনাকে বলতে চাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আশরাফ আলী থানভীরও যিনি পীর। এই মাশাআল্লাহ, আশরাফ আলী থানভীরও যিনি পীর। এই ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছে, আমি প্রতিনিয়ত ভাবে মিলাদ কিয়াম করি, আর কিয়াম করার মধ্যে আমি অনেক মজা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেওবন্দি ভাইজানেরা, আপনাকে বলছি, নবীর নাম যখন নিচ্ছে ইয়া নবী সালামুন আলাইকা, আপনিও দাঁড়িয়ে যাবেন, কারণ আপনার বড় পীর দাঁড়িয়েছে। মুসলমান মিলাদ আপনিও করবেন, কারণ আপনার বড় পীর করেছে। এখন বর্তমান কিছু মৌলবি বার হচ্ছে, আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। এই মৌলবিদেরকে বাদ দিন, পুরাতন মৌলবিদেরকে টেনে আনেন। হ্যাঁ, মাঝখানে মৌলবি যারা ঝামেলা লাগাচ্ছিল, বাদ, সব বাদ। ওই পুরাতন মৌলবিরা যখন দেওবন্দি সুন্নি সবাই মিলে জুলে ছিল, তাদেরকে নিয়ে আসে। কথা বোঝা গেল? আর এখন বর্তমান এটা বেদাত, ওটা বেদাত, যা করিস তা বেদাত হয়ে যায়। ফাতিহা করো তো বেদাত, মিলাদ করো তো বেদাত, সালাম করো তো বেদাত, ইয়া নবী বলো তো বেদাত, মুসলমান ওই 40 করো তো বেদাত, সব বেদাত। তোমার 14 খানদান এই সব বেদাত করে 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 মারা গেছে। এখন বেদাত বলতে একটু লজ্জা করা উচিত মুসলমান। যাই হোক ভাই, আপনাদের বলতে চাই, গালি দেওয়ার উদ্দেশ্য নয়, তবে আপনাকে বলবো, যদি অরিজিনাল কিতাবগুলো দেখেন, অরিজিনাল কিতাব সমূহে আপনি সব জায়গায় মিলাদ, কিয়াম, 40 চারম, তিজা, ফাতিহা, তারপরে ইয়া নবী সালামুন আলাইকা, তারপরে মৃত ব্যক্তির জন্য দোয়া খায়, তারপরে কবর জিয়ারত, সব পাবেন। এই পরে এই যে 8-10 বছর ধরে এই ঝামেলাটা শুরু হয়েছে। যদি আপনারা জান্নাতে যেতে চান, যদি রাসূলের সাচ্চা পাক্কা আশিক হতে চান, তাহলে সুন্নিদের মতো সবাই বলুন, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, সেই দিকে দয়ার নবী যেই দিকে আমরা আছি, সেই দিকে কিয়াম চলছে, আগামীতেও চলবে না? এই মিলাদ চলছে, আগামীতেও চলবে না?
বাপ মারা গেলে, মা মারা গেলে, তিজা 40 চারুম চলছে, আগামী তো চলবে না, চলবে না। বাপ মা মারা গেলে কোরআন খানি, কালেমা খানি, তাসবিহ খানি এগুলা চলছে, আগামী তো চলবে না, চলবে না। এরা না মরলে শুধরাবে না, না মরলে শুধরাবে না। যখন মরে যাবে তখন মরার পরে দেখবে, আমি তো সব বিদআত করে চলে এসেছিলাম, এখন তো আমার জন্য কেউ কলমা পড়ে না, এখন তো আমার জন্য কেউ কোরআন শরীফ পড়ে না, আমার জন্য কেউ কবর জিয়ারত করে না, আমার জন্য কেউ সাদকা খাই করে না, আমার জন্য কেউ দোয়া করে না। যখন কবরে যাবে আর কেউ তার জন্য করবে না, তখন বুঝবে। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু মরার আগে শুধরে যাওয়ার দরকার আছে কি নাই? না মরার পরে যেমনটা করবেন এখন তেমনটাই আপনার সঙ্গে করা হবে। কামা তুদিন ও তুদান, যেমন আপনি করবেন তদ্রু আপনার সঙ্গে করা হবে। অ্যাজ ইউ সো সেশাল ইউ রিপ, জৈসি করনি ওইসি ভরনি। মুসলমান বাপ মা মরে গেলে, বাপ এত জমি জায়গা সম্পদ দিয়ে গেছে আপনাদেরকে, একটু অবশ্যই অবশ্যই গরিব মানুষদেরকে ডেকে শুনে একটু খাবার খাওয়াবেন, ফকির মিসকিনকে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, তার কবর ঘন ঘন জিয়ারত করবেন, তার জন্য দোয়া খায়ের করবেন। এগুলা করবে কেন করবেন না ভাই? আস্তে আস্তে এগুলা উঠে যাচ্ছে, দুঃখ লাগছে, কষ্ট লাগছে ভাই। কিছু